একটু আগে যান। ধরেন এদিকে তাকান। এদিকে তাকান। ধরবেন ম্যাডাম। এই যে এদিকে তাকান, এদিক তাকান, এদিক তাকান। 8-10 জনকে দিচ্ছে, সবাইকে দিব। সবাই একটু ধৈর্য সহকারে বসেন, হয়ে বসুন, সবাই যথা সময়ে কম্বল পাবেন। এই আপনার টোকেন এদিকে তাকান। ধরবেন ম্যাডাম। এই যে এদিকে তাকান, এদিক তাকান, এদিক তাকান। করা হয়েছে। তো যাই হোক, এই পর্যায়ে আসলে যার সৌজন্যে এই অনুষ্ঠান, যার নিরল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক প্রয়াসে আজ আমরা একত্রিত হয়েছি। এক সময় যে জনবসতি ছিল, মানুষজনের যে অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল, এইখানে প্ল্যান্ট হওয়ার কারণে সেটি বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে। কিন্তু এই প্ল্যান্টটিও আমাদের জাতীয় গ্রিডে, এটি সম্ভবত 1320 মেগাওয়াট ক্যাপাসিটির একটি বিদ্যুৎ কেন্দ্র। তো এই প্ল্যান্টটি যারা পরিচালনা করছেন, তারা তাদের একটি দায় আছে আপনাদের জন্য, আপনাদের প্রতি এবং পরিবেশের প্রতি। তো বিভিন্ন কার্যক্রম তারা নেন। আমি এতক্ষণ দেখলাম যে তারা বিভিন্ন হেলথ ক্যাম্প করেন, এখানে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেন, বিভিন্ন দুর্যোগকালীন আপদকালীন তারা মানবিক সহায়তা দেন। তো বর্তমানে যে শীতের তীব্রতা ছিল এবং এখানে কিছু শৈত্যপ্রবাহ গিয়েছে, তার রেশ এখনো আছে। তারা আজকে 2000 কম্বল বিতরণ করছেন। তাদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং সরকারের পাশাপাশি এরকম বেসরকারি স্বায়ত্তশাসিত এবং আমাদের যেগুলি এনজিও আছে, তারাও এইসব সামাজিক কার্যক্রমে এগিয়ে আসলে দেশের মানুষ উপকৃত হবে। তো আমি আপনাদের এই জমায়েতের সুযোগটিকে কাজে লাগাতে চাই। আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এটা তো আপনারা সবাই জানেন নাকি? আচ্ছা, এখানে দুইটা ভোট হবে, একটা হচ্ছে সংসদ নির্বাচন এবং গণভোট। একটি ব্যালটের কালার থাকবে সাদা আর গণভোটের কালারটি থাকবে গোলাপি। গণভোটের বিষয়ে প্রচারণা হচ্ছে। আপনারা অবশ্যই দুইটি ভোটই আপনারা দিয়ে আসবেন। আপনাদের যে প্রার্থীকে পছন্দ এবং হা না এর বিষয়ে আপনাদের যে চিন্তা ভাবনা, কিন্তু দয়া করে ভোটটি দিয়ে আসবেন এবং কোনো রকম ভয়ভীতি বা লোভ লালসার ঊর্ধ্বে থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসবমুখরভাবে ভোটটি দিবেন। আর আমরা এই বিআইএফ পিসিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই উপহার, এটিকে আপনারা দান মনে করবেন না। সমাজের যাদের সামর্থ্যবান আমরা যদি এগিয়ে আসি, আমাদের সক্ষমতাকে যদি দুর্বল মানুষদের সঙ্গে যদি আমরা একটু ভাগাভাগি করে নিই, তাহলে কিন্তু আমরা আরো সুন্দরভাবে, আরো সম্প্রীতির সঙ্গে আমরা এগিয়ে যেতে পারবো এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। সবাই ভালো থাকবেন।